ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। 1 কোটি টাকা দিলেই গার্মেন্টস কর্মী রুবেল হত্যার মামলা থেকে উঠিয়ে দেয়া হবে নাম। সম্প্রতি দেশের জাতীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে মামলা করা হয়। বাদ পড়েননি ক্রিকেটার ও দলটির সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা করা হয় সাকিবের বিরুদ্ধে। 2 বছর ধরে এই মামলার তদন্তের দাবি তুলে আসছেন তিনি। এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সাক্ষাৎকারে সাকিব বলেন, আমাকে বলা হয়েছিল 1 কোটি টাকা দিলে আমার নাম মামলা থেকে উঠিয়ে দেবে, কিন্তু যারা বলছে তাদের ধারণাই নেই কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। এরপর তিনি আরও বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে? টাকা দেয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে। আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। আসলে শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কিনা। কারা এ প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নে সাকিব জানান, এফআইআরে বাদী পক্ষের যোগাযোগের জন্য যার নাম ছিল তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে কার মাধ্যমে যোগাযোগ হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি সাকিব। সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সাকিব। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিকে খারাপ হিসেবে দেখে, কারণ অনেকেই সেবা করার বদলে সুবিধা নিতে রাজনীতিতে আসেন। তবে রাজনীতির মাধ্যমেই পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।